পশ্চিমাদের থেকে আখলাক চরিত্র শিখার আছে। হ্যাঁ, ওদের চরিত্র মুসলিমদের চাইতে ভালো না, এইরকম করে ইসলাম ভঙ্গকারী কথা। এটা কিছু মানুষের বাহ্যিক চরিত্র দেখে, বাহ্যিক তার অ্যাক্টিং, চারিত্রিক অ্যাক্টিং দেখে প্রতারিত হয়ে যায় এরা। তো বলেন এই চরিত্রগুলো প্রত্যেকটি হাসি মুখে কথা বলা, তাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা। আমাদের মুসলিম অফিসার, আপনি যান কোনো জায়গাতে হেসে কথা বলবেন একটা সাধারণ মানুষের সাথে। আমি সেই দেশে গেছি, কোনো একটু সুচ ধরনের কোনো কিছু থেকে গেছে, যেটা ওকে তল্লাশি করতে হয়, তল্লাশি করছে কিন্তু হাসি মুখে আমার সাথে, যাতে আমি মাইন্ড না করি যে হয়তো আমাকে ধার্মিক দেখে বা দাড়িওয়ালা বা যুব্বত দেখে আমাকে হয়তো হয়রান করছে। হ্যাঁ, হাসি মুখে কথা বলছে, আর বলছে যে আপনি মাইন্ড করবেন না, এটা আমাদের ডিউটি, আপনি করুন। আর সত্যি আতর ছিল, আতর, হ্যাঁ মনে পড়েছে, আতর ছিল। এমনি রাখতে দেবেন না, তার জন্য একটা আপনাকে পলিথিন ব্যাগ বিষয়ে ঢুকাইতে হবে, লিকুইড রাখতে দেবেন। কিন্তু ব্যবহার মানে আপনার সন্তুষ্ট করবে, যতই দাঁড়িয়ে থাকতে হোক না কেন, হাসি মুখে কথা বলা, এটা তাদের কাছ থেকে শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুমু ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, হাসি মুখে কথা বলা হচ্ছে তোমার ভাইয়ের সাথে কোনো সাদাকা। 1400 বছর আগে শিখে, যখন পশ্চিমারা অন্ধকার জগতে ছিল, তাদের কোনো সভ্যতাই ছিল না, তাদের কোনো জ্ঞান ছিল না, শিক্ষা ছিল না, তারা মুসলিমদের কাছে কর্ডোবা স্পেনের ইউনিভার্সিটিতে, আন্দোলুস ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতে মুসলিম আলেমদের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখুন, সাহাবায়ে কেরাম থেকে শিখুন, এবং ছেলেমেয়েদেরকে আগে জ্ঞান দেন দিন সম্পর্কে। যেমনটা বললাম, তৌহিদের বিষয়টি আম্বিয়া রাসূলগণের জীবনে তৌহিদের গুরুত্ব সবচেয়ে বেশি ফুটে উঠেছে। জাতিকে দাওয়াত দিয়েছেন, প্রথম দাওয়াত কি ছিল? ইয়া কওমে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদতবন্দি করে একমাত্র তার ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ নেই। এটা প্রথম দাওয়াত তাদের। আন ইবাদুল্লাহ ওয়া তাকুন, আল্লাহর ইবাদত করাটা আর তাকওয়া। ইবাদত তৌহিদ ভিত্তিক হয়, তৌহিদের জায়গায় যদি শিরক ঢুকে যায়, তার নাম ইবাদত থাকে না, তখন সেটা শিরক কুফরে পরিণত হয়। আল্লাহকে সিজদা করেছেন, মাজারে সিজদা করেছেন, আপনি আল্লাহর ইবাদতকারী না, মুশরিক, বহুত্ববাদী আপনি, যতই আপনি সিজদা করে থাকেন না কেন। এই বিষয়গুলি শিখাতে হবে কচি কাচাদেরকে। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের শিক্ষা। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 132-133, ওয়াসা বিহি ইব্রাহিম বানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাম ওসিয়ত করেছিলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, দ্বীনকে আল্লাহ মনোনীত করেছেন। শুধু ফালা তামুতুন্না, এমন অবস্থা মরবে না যে মুসলিমই হতে পারলে না, মুশরিক হইতে গেলে, কাফের হইতে গেলে, নাস্তিক হইতে গেলে, এমনটা হবে না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে? ইয হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নবী ইয ক্বালা বানিহি, তখন সন্তানদেরকে সবকে ডেকে বললেন, ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছিলে? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? জি, 11 না 12? আহাদ আশারা কাওকাবান, ইউসুফকে বাদ দিয়ে তাহলে 12 ভাই। জি, এই জন্য 12টি বংশ তাদের ছিল। ওয়াকাত্তা নাম ইসনাতে আশারাত আসবাতান উমামা, ছেলেদের সবকে জমা করলেন। বানি মানে শুধু ছেলে না, ছেলেদের ছেলেরা হয়েছে, নাতি পোতারা হয়েছে, সবকে। আর তারপরে সবাইকে জিজ্ঞেস করলেন, বলো তোমরা বাবা মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কার ইবাদত করে বলো তো দেখি। কত আশঙ্কা, আমরা চিন্তা করি আহলে হাদিস সালাফি দাই, আমাকে আবার তাওহীদের কথা বলতে হবে ছেলে মেয়েকে। আম্বিয়া রাসূলগণ ছেলে মেয়েদেরকে তাওহীদের তালকিন আগে করছেন, তাওহীদের শিক্ষা আগে দিচ্ছেন। আমার পরে এখন তো তোমরা আল্লাহর ইবাদত করছো, আমার পরে কি করে বলো তো? কালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম। তাহলে যুগে যুগে যারা এই জান্নাতি তারা সবাই মুসলিম ছিল। এটা আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সমস্ত আম্বিয়া রাসূলগণ এবং তাদের উম্মতরা সবাই মুসলিম। ইসলাম ছাড়া আল্লাহর কোনো ধর্ম ছিল না, দিন ছিল না, একমাত্র ইসলাম নাযিল করেছেন। কিন্তু মানুষরা ধর্মকে বিকৃত করে ইহুদি হয়েছে, ধর্মকে বিকৃত করে খ্রিস্টান হয়েছে, আর ধর্মকে বিকৃত করে সুফি বিভিন্ন তরিকার লোক হয়েছে, ধর্মকে বিকৃত করে আপনার মাজারপন্থী হয়েছে, এই ধর্মকে বিকৃত করে খারেজি জঙ্গি হয়েছে। লোকমান হাকিম
যদিও তিনি নবী এটা প্রমাণিত নয়, কিন্তু যেহেতু বড় প্রজ্ঞাপূর্ণ কথা তার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে কোরআনে কারিমে নিয়ে এসেছেন। তার বেশ কিছু ওসিয়ত, তার একটি গুরুত্বপূর্ণ ওসিয়ত এবং প্রথম ওসিয়ত কি ছিল? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করেছেন, ছেলেকে উপদেশ দিচ্ছেন। ঘরের বাইরে বক্তারা, আমার দেশের দেশীয় বক্তারা যারা প্রফেশনাল বক্তা, হ্যাঁ, পয়সা নিয়ে বক্তব্য করে, বাইরে তো ওয়াজ করে কিন্তু ঘরের খবর নেই, ঘরের ছেলে মেয়েদের তরবিয়ত নেই, সময় নেই। এমনটা করলে হবে না, আগে নিজের ঘর, তারপরে পর। ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন কর। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলম, আল্লাহর হককে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। জি, জুলম হচ্ছে কারো হক ছিনিয়ে নেওয়া, যেখানে যেটা রাখতে হবে সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দেন। আমার প্লেট আর কারো সামনে রেখে দিলেন, হ্যাঁ, আমার অধিকার যে আমি এখানে বলবো, এখানে আর কাউকে বসিয়ে দিলেন, বুঝতে পারছেন? অদৌ সেইফি গায়রে মওদিহি বা মাহাল্লি, এটি হচ্ছে জুলমের সঙ্গে। সূরা লুকমান আয়াত নম্বর 13। তো কি করতে হবে? দিনের মৌলিক বিষয়গুলি শিখাইতে হবে, ফরায়েজ ওয়াজিব শিখাইতে হবে। জি, আকীদা, তাওহীদ, ইবাদত, বন্দেগী শিখাইতে হবে। জি, ইলম দিতে হবে। আমর ইবনে শুআয়ব রাহিমাহুল্লাহ, তিনি তার দাদা সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, তিনি তার দাদা, তিনি বর্ণনা করছেন, তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে, আওলাদের মধ্যে ছেলে মেয়ে দুটোই সমান, 7 বছর হলে সালাতের হুকুম করো। ওয়াজরিবু আলাইহা, বেচারা দুষ্টামি করছে 8 বছর 9 বছর, এখন মারিও না। এখন এত বেশি চাপ সৃষ্টি করিও না, ওমের এত চাপ যে ফজরে উঠতে পারছেন না, আর টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, এত পড়াপড়ি করিও না। এটা অনেকে ভুল বুঝে, যে 7 বছর ছেলেকে জবরদস্তি করে উঠিয়ে নিয়ে যাবেন, অথচ ও গিয়ে ঘুমাচ্ছে, হয়তো সেজদে পড়েই ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু 10 বছর হয়ে গেলে না, আর চলবে না। তাই 3 বছর পর্যন্ত 7, 8, 9, 3 বছর ট্রেনিং, 10 বছরে এখন চাপ সৃষ্টি করা। ওয়াদরিবু আলাইহিম, মার দাও মানে মার দাও জোরে নয়, মার মানে মারটা হচ্ছে একটা চাপ সৃষ্টি করা, এই ধরনের চাপ সৃষ্টি করা, চাপের মুখে রাখা না, পড়তেই হবে, সাথে নিয়ে যেতেই হবে, শুধু হুকুম করলে হবে না, যে চলো বললে হবে না। ও মামনা 10 বছর হলে, আর 10 বছর ফাররাকু বাইনা ফিল মাদাজ, বিছানা আলাদা, পৃথিবীতে ভাই বোন বিছানা আলাদা, 2 ভাই বিছানা আলাদা, হ্যাঁ, সিঙ্গেল বেড, আরব দেশে যেমন থাকে। হ্যাঁ, আমাদের দেশে বড় বড়, হ্যাঁ, পালং খাট, আর এক খাটে 4জন 5জন ছেলে মেয়ে, মামাতো ভাই এদের সাথে, খালাতো ভাইদের সাথে শুয়ে আছে, ফুফাতো ভাইদের সাথে শুয়ে আছে, চাচাতো ভাইদের সাথে ঘুমাচ্ছে, আর এখান থেকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় একাকার হয়ে ফুটপাতে শুয়ে আছে, আর পাশাপাশি বিছানার সাথে বিছানা লেগে আছে, একজন অজান্তে আরেকজনের উপর চড়ে যাচ্ছে, আর তারপরে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলি তখন সমকামিতার নোংরামি রাস্তা করে দিচ্ছে। এই ভাষাটি না বলে অনেকেই বুঝবেন না, হয়তো ইশারা ইঙ্গিতে কথা, সেজন্য বলছি। কেন মাদ্রাসার পরিবেশে এই বলৎকারী হচ্ছে? কেন এই নোংরামি হচ্ছে? যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এত বেশি এই পাপের ওপর, যে জেনার চাইতে বেশি আল্লাহর ক্রোধের ওপর। যে যেই জাতি প্রথম এই নোংরামিতে লিপ্ত হয়েছিল, সেই জাতিকে রাখেনি, জাতির জমিনকে আল্লাহ রাখেনি, সেটিকে বাহরে মাইয়াত, মৃত সাগরে আল্লাহ পরিণত করেছে, এবং কয়েক রকমের আযাব দিয়ে ওই জাতিকে, লূত আলাইহিস সালামের এই সমকামী জাতিকে ধ্বংস করেছে। মাদ্রাসার পরিবেশ এসব কেন থাকবে? কারণ সেখানে প্রথম থেকে ত্রুটি ছিল। বিছানা 10 বছর হলেই, হ্যাঁ, দূরত্ব বহাল রাখতে হবে। জি, বেড সিস্টেম করেন, মাঝখানে ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন, যাতে করে অন্তত এক হাত, কোন হাত ফাঁকা থাকে, যে অজান্তে এই বিছানা থেকে ওই বিছানায় চলে গেল, এমনটা যেন না হয়। আল্লাহ হেফাজত করুন।